একটা হেল্পফুল ভিডিও করছি। অনেকেই আছো যারা এখন নতুন কনটেন্ট ক্রিয়েট করছো, খুব চেষ্টা করছো একটু ভালোভাবে তোমাদের ভিডিওগুলো যাতে গ্রো করে, প্রোফাইলটা যাতে গ্রো করে। তো সেজন্য সবার ফার্স্টে দরকার যে তোমাদের ভিডিওটা যাতে লোকে দেখে। কিভাবে দেখবে? কারণ এখন কিন্তু মানে বেশিরভাগ মানুষ কী করে যে মানে অটো প্লে সিস্টেম, যেটা ভিডিও যেরকম পরপর আসে সেটা বন্ধ রাখে। অটো প্লে সিস্টেমটা মানে ভিডিওটা অ্যাকচুয়ালি পজ অবস্থায় থাকে। তো যখন মানুষ স্ক্রল করে তখন কিন্তু একটা জিনিসই দেখতে পায়, সেটা হচ্ছে থাম্বনেল। তো তোমার থাম্বনেলটা কিন্তু ফেসবুক ডিসাইড করছে যে যতক্ষণে তুমি নিজে দিচ্ছ তখন কিন্তু ফেসবুক ডিসাইড করছে যে কোন থাম্বনেলটা তোমার থাকবে। কিন্তু এটা কিন্তু তুমি নিজেই অপারেট করতে পারো। তোমার ভিডিওটাকে আরও আকর্ষণীয় করার জন্য তুমি এটা নিজেই অপারেট করতে পারো, যে তোমার ভিডিওটা লোকে কেন দেখবে, তুমি কি নিয়ে ভিডিও করেছো, তোমার ভিডিওর মানে মূল জিনিসটা কী কী বোঝাতে চেয়েছো, বা তোমার এমন কিছু মনে হচ্ছে যে এই ভিডিওটার মানে মাঝখানে হয়তো কোনো অংশ যেটা লোকের দেখলে ভালো লাগবে, তো সেই জায়গাটা তুমি তুলে ধরতে চাও, বা কোনো লেখা, মানে মেন ব্যাপার হলো সেটা থাম্বনেল তৈরি করা। তো থাম্বনেল যেটা মূল মানে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এবং এই থাম্বনেলটা মানে নিজে ক্রিয়েট করা যায়, যেটা হচ্ছে তোমার তুমি ইনশর্ট বা এরকম যে অ্যাপসগুলো তৈরি করা যায় সেই অ্যাপসের মাধ্যমে গিয়ে তুমি থাম্বনেল ক্রিয়েট করতে পারো। ওখানে তুমি ভিডিও রিলেটেড একটা ফটো দিলে, বা ভিডিও থেকে স্ক্রিনশট তুলে একটা ফটো দিলে, তার সাথে তুমি টেক্সট অ্যাড করে দিলে, ওটা সবচেয়ে বেস্ট হয়। আদারওয়াইজ তোমার হয়তো এটা কোনো টাইমই নেই, মানে কোনো ফটো ক্রিয়েট করার বা থাম্বনেল ক্রিয়েট করার কোনো টাইম নেই, তো তুমি সেটা এডিট করে কিভাবে ফেসবুক থেকে অপশন পাবে সেই আজকে আমি তোমাদের সেটা দেখাবো। তো দেখো, স্ক্রিন রেকর্ডিংটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি ফার্স্টেই কিন্তু ফেসবুক থেকে অ্যাপস থেকে ডাইরেক্ট ঢুকবো না, আমি এখানে কিন্তু ক্রোম দিয়ে ঢুকবো। এই যে ক্রোমটা আমি অন করলাম। তো এইখানে আমার অলরেডি ফেসবুক আমি এখান থেকে খুলি, তো সেইখানটা যেহেতু আমার ওপেন করা আছে বলে আমি ডাইরেক্ট এখানে ফেসবুক মানে টাইপ করলেই হয়ে যাবে। তো তোমরা এখানে সার্চ করবে facebook.com বলে, এবং সেখানে তোমাদের মানে লগ ইন করতে হবে অ্যাকাউন্টটা, তো সেখানে তোমরা লগ ইন করে ঢুকবে। তো এখানে আমি ফেসবুকটা অন করলাম। ফেসবুকটা অন করতে এখানে এই যে আমার খুলে গেল ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্টটা। জাস্ট আ মিনিট। এবার এখান থেকে কিন্তু আমি এই যে ডান দিকে কোনায় আমার প্রোফাইলটা ছোট্ট করে গোল করে দেখাচ্ছে, তো সেখানে আমি টাচ করব। তো তার আগে দেখিয়ে দিই, একদম ওপরে তিন কোনা একটা তিনটে ডটের একটা দেখাচ্ছে অপশান, তো সেখানে টাচ করলে কিন্তু এই যে এখানে এই যে দেখা যাচ্ছে এই যে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইটটা দেখা যাচ্ছে, আমার কিন্তু এটা অন করা, তো সবার এটা অন করা থাকে না, ফার্স্টে এটা অন করতে হবে। তো ঠিক আছে, এটা আমি ট্যাবটা বন্ধ করে দিলাম। এবার আমি যে গোল করে যে আমার প্রোফাইলটা দেখাচ্ছে, আমি সে প্রোফাইলটাতে এখানে কিন্তু ঢুকবো। তো সেটা আমি টাচ করলাম, এখানে আমার প্রোফাইলের নামটা দেখাচ্ছে, আমি ঢুকলাম। এই যে খুলেছে। তো এখানে আমার প্রোফাইলটা এই যে খুলে গেছে। এটা আমি আগে সেট করিনি, আমার এই আমি একটা রিসেন্ট একটা জাস্ট কিছু ঘন্টা আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, তো এটার আমি এটা থাম্বনেলটা চেঞ্জ করিনি, এটা আজকে রেকর্ড করব বলেই আমি এটা চেঞ্জ করিনি। তো এই যে ভিডিওটা আমার দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটা আমি 3 ঘন্টা আগে পোস্ট করেছি, তো এইটা আমি চেষ্টা করছি যে থাম্বনেলটা চেঞ্জ করে দেখাবার। তো এখানে দেখো ভিডিওটার ডান দিকে 3 কোণা একটা ডট দেখা যাচ্ছে, সেখানটা আমি প্রেস করলাম। তো প্রেস করতে সেখানে কিন্তু আমাকে এডিট পোস্ট বলে একটা অপশান দিচ্ছে, এই এডিট পোস্টটা আমি অন করলাম। এডিট পোস্টটা অন করতে এখানে ভিডিও অপশান বলে একটা জায়গা দেখাচ্ছে, এই ভিডিও অপশানটা আমি অন করলাম। ঠিক আছে, একটু টাইম লাগবে খুলতে। তো যাই হোক, এখানে আমার এটা অটোমেটিক বড় করে চলে এলো। তো চেঞ্জ থাম্বনেল বলে একটা জায়গা দেখাচ্ছে, ঠিক আছে, এই যে চেঞ্জ থাম্বনেল, এখানে কিন্তু অনেক অপশান দেবে। তোমরা এখানে ভিডিও টাইটেল অ্যাড করতে পারো, ওপরে ট্যাগস অ্যাড করতে পারো। হ্যাঁ, চেঞ্জ থাম্বনেলটাতে আমি ক্লিক করলাম। তো এখানে দেখো আপলোড ইমেজ দেখাচ্ছে, আর চুজ ফ্রম ভিডিও দেখাচ্ছে, চুজ সাজেস্টেড, তোমাকে অনেক রকম কিন্তু অপশান এখানে দেখিয়ে দেবে। তো আমি এখানে আপলোড ইমেজ করছি না, কারণ আমি কোনো ইমেজ তৈরি করিনি ইনশটে বা কোনো অ্যাপসে, তো আমার কাছে এখন ভিডিওর অপশানটাই আমার কাছে রয়েছে। তো এখানে আমি চুজ ফ্রম ভিডিও করলাম। চুজ ফ্রম ভিডিও করতে এখানে আমাকে অপশান দেখিয়ে দেবে, একটু ওয়েট করতে হবে। এই যে এখানে আমাকে অপশান দিয়ে দিয়েছে। তো এখানে
আমাকে এই যে ফার্স্ট থেকে এবার নিচে দেখো একটা নিচে খোপ 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 দেওয়া আছে বক্সের মতো করে, তো সেখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমার একটা সুইটেবল আমি যেখানে অপশান পাবো, যেখানে আমার মনে হচ্ছে এই জায়গাটা আমি দিতে পারবো। যদিও এটা আমার ভিডিওটা জাস্ট মানে আমি কিছু বলেছি বক্তব্য, তো সেই জন্য এটা সব জায়গাতেই সেমই দেখাবে। তো যাই হোক আমি একটা সেট করলাম, করে আমি এটা কিন্তু এবার এদিকে চলে যাব, গিয়ে আমি গিয়ে লেফট সাইডে একদম নিচে সেভ বলে অপশানটা আছে, এই সেভিং অপশানটা আমি করবো। এবার দেখো ডান দিকে দেখো আমার কিন্তু বাফারিং হয়ে এটা সেভ হয়ে গেল। এবার নিচে সেভ করে দিলাম, ঠিক আছে, নিচে সেভ করে দিলাম, সেভিং হয়ে গেল। তো আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, দেখো নিজেরাই দেখতে পাচ্ছ কিভাবে চেঞ্জ হলো। তো এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। তো এইভাবে তোমরা কিন্তু ভিডিও এভাবে সেট করতে পারবে থাম্বনেল। তো থাম্বনেলটা সবার ফার্স্ট সেভ করাই দরকার।